উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে এসেছে। আজ রাতে লন্ডনে গিয়ে মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার। দর্শক দেখতে পাচ্ছি তারেক রহমান লন্ডনে তার মাকে দেখতে আসে এবং শেষবারের মতো জীবিত দেখতে পেল না। এদিকে আজ রাতে লন্ডনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। লন্ডনে পৌঁছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারেক রহমান শেষবারের মতো দেখতে পারল না। এই নিয়ে বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা। চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মধ্যরাত বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও শারীরিক অবস্থার আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্সেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। উল্লেখ্য, আওয়ামী যুগে নির্যাতিত বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে 27 নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন। দর্শক, অবশেষে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। কোন প্রেক্ষাপটে নেওয়া হচ্ছে সেটা নিয়ে বিশদ আলোচনার আমার মনে হয় যে প্রয়োজন নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা আবারও জাতীয় আলোচনায় উঠে আসে। চলতি বছরের শুরুতে লন্ডনে খালেদা জিয়ার মৃত্যুর খবরে বলা হচ্ছে কমপক্ষে 3 দিন আগে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী। তার মৃত্যু নিয়েও হচ্ছে ভয়ঙ্কর রাজনীতি। বেগম খালেদা জিয়ার শেষ অবস্থা নিয়েও রাজনীতি হচ্ছে। আজ রাতে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয় এবং লন্ডনে নেওয়ার পর তার কিন্তু খুবই খারাপ অবস্থা হয়েছে। দর্শক শ্রোতা, তারেক রহমান তার মাকে শেষবারের মতো জীবিত দেখতে পারল না। এই বিষয়টা নিয়ে সারা দেশের মধ্যেই এই মুহূর্তে আলোচনা চলতেছে এবং বিএনপি কর্মীদের মধ্যে কান্নার জোয়ার উঠেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে আমাদের কাছে যা যা তথ্য আসে খালেদা জিয়াকে নিয়ে, অন্যদিকে দেশের বর্তমান অবস্থা, বিএনপি কর্মীরা কি করতেছে এবং লন্ডনে কি কি হচ্ছে, আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সবকিছু আপনাদেরকে এইখানে ধারাবাহিকলি দেখাচ্ছি। হঠাৎ করে দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। কারণ হিসেবে জানা গেছে, শাশুড়ি বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতেই তিনি দেশে আসছেন। এদিকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে বাংলাদেশ এবং বিএনপির ভাতৃপ্রতিম দেশ কাতার। এদিকে কেউ কেউ বলাবলি করছেন আরও আগে মারা গেছেন খালেদা জিয়া। বিএনপির মনোবল ভেঙে যাবে বলেই মৃত্যুর খবর চেপে রেখেছে বিএনপি। সব মিলে এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, কবে কখন তিনি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিবেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হবেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। বিবিসি বাংলার খবর অনুযায়ী, বাংলাদেশে পৌঁছানোর পর জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন। বৃহস্পতিবার কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে। আরেকটি সূত্র বলছে, কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে ঢাকার দিকে রওনা দিয়েছে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সবশেষ বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত 24 ঘণ্টায় এবং তার এ অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। নভেম্বরের 23 তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 1 ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এর মধ্যে তার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জুবাইদা রহমান। বোর্ডে বুধবার যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের 2টি দল যোগ দিয়েছে। উল্লেখ্য, আওয়ামী যুগে নির্যাতিত বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনকে গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে 27 নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন। গত 7 দিনেও তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি, রয়েছেন সংকটাপন্ন অবস্থায়।
দেশ বিদেশের চিকিৎসকরা আপসীন এই নেত্রীকে সারিয়ে তুলতে কাজ করে যাচ্ছেন, কিন্তু কোনো ভালো খবর পাওয়া যাচ্ছে না। দেশের কোটি কোটি মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন, উদ্গ্রীব উৎকণ্ঠায় সময় পার করছেন। বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর মঙ্গলবার থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দেওয়া হচ্ছে। বুধবার সন্ধ্যায় খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে 3 বাহিনীর প্রধানসহ দেশের গুরুত্বপূর্ণ সকল ব্যক্তি দেখে এসেছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্য সেরে ওঠার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিএনপি নির্ভরযোগ্য সূত্র বলছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা দেখে আসার পর খালেদা জিয়ার চিকিৎসকরা অল্প সময়ের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীকে লন্ডনে নিতে সবুজ সংকেত দেবেন। তার আলোকে এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় সকল প্রস্তুতির জন্য পরিবার ও দলকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। দলটির নেতাকর্মীরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার ফিরে আসা কেবল ইচ্ছার বিষয় নয়, মায়ের চিকিৎসা, পারিবারিক অবস্থান ও নিরাপত্তা সহ বহুদিক বিবেচনা করতে হচ্ছে। এই মুহূর্তে মায়ের চিকিৎসা নিশ্চিত করাই সন্তানের প্রধান দায়িত্ব। বিশেষ করে যদি খালেদা জিয়াকে লন্ডনে নিতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই তারেক রহমানের ঢাকায় ফেরার সিদ্ধান্ত আরও সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও প্রশাসনিক বা আইনি কোনো বাধা তেমন নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার পাস ইস্যু করতেও 1 ঘন্টার বেশি সময় লাগবে না। তবুও পরিবার ও দলীয় বাস্তবতার জটিল সমীকরণ রয়েছে। ইতোমধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভিসা প্রক্রিয়া, মেডিকেল অনুমোদন, বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স সহ প্রাথমিক সব ব্যবস্থা প্রায় সম্পূর্ণ। চিকিৎসার স্বার্থে পরিবার ও দল মনে করছে, এই মুহূর্তে বিদেশে নেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত পদক্ষেপ। দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লড়াই ও সীমাহীন যন্ত্রণায় ক্লান্ত হলেও কখনো ভেঙে পড়েননি, হাল ছাড়েননি সাবেক সেনাপ্রধানের স্ত্রী খালেদা জিয়া। লড়াইয়ের ময়দানে ছিলেন অবিচল, অসীম সাহসের বাতিঘর হয়ে সমস্ত যন্ত্রণাকে পদদলিত করে ঠায় দাঁড়িয়ে থেকেছেন বাংলাদেশের সমন্বিত প্রতিচ্ছবি হয়ে। এদিকে এভারকেয়ার হাসপাতাল সূত্র জানায়, মেডিকেল বোর্ডের সঙ্গে চীনের 10 সদস্যের একটি চিকিৎসক টিমও কাজ করছে। দর্শক, আমরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। লিঙ্কন, দীর্ঘ 12 দিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন বেগম খালেদা জিয়া। আজকে দুপুর 3টায় তার ব্যক্তিগত চিকিৎসক যেই খবর জানালেন যে হয় আজ মধ্যরাত অথবা কালকে সকালে তাকে কাতার অ্যাম্বুলেন্সে করে, এয়ার অ্যাম্বুলেন্সে করে আসলে নেওয়া হতে পারে। সার্বিক অবস্থাটা এই মুহূর্তে কেমন দেখছেন? ইমতিয়াজ ঠিকই বলেছেন, প্রায় 12 দিন অর্থাৎ গত 23 নভেম্বর থেকে বেগম জিয়া এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই চিকিৎসাকে কেন্দ্র করে সারা দেশের মানুষ যেভাবে উদ্বিগ্ন ছিল প্রথম দিকে এবং সেই পাশাপাশি দোয়া করেছে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের জন্য, শেষে পুরো দেশের মানুষ রাজনীতির ঊর্ধ্বে উঠে এসেছে। অর্থাৎ এমন ভালোবাসা বা এমন সহমর্মিতা বেগম জিয়ার প্রতি এবং তারেক রহমানের মায়ের প্রতি, এটি কিন্তু নজির সৃষ্টি করেছে বাংলাদেশের ইতিহাসে বলতেই হয়। আমরা জানি যে আজকে দুপুরে তাকে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত প্রায় হয়ে গেছে। এরই মধ্যে সরকারের অনুরোধে কাতার থেকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে এবং আমরা জানি কাতার থেকে, অর্থাৎ কাতারের রাজধানী দোহা থেকে ঢাকার দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। সে হিসেবে কাতার থেকে যদি রওনা হয়ে যায় বা রওনা যখন হবে, তখন কিন্তু মাত্র 5.5 ঘন্টা বা 5 ঘন্টার একটু বেশি সময় লাগবে ঢাকায় পৌঁছতে। সেই হিসেবে অর্থাৎ ঢাকা থেকে যখন জানানো হবে হ্যাঁ বেগম জিয়ার যাত্রার প্রস্তুতি প্রায় চূড়ান্ত, তখন কিন্তু কাতার থেকে এসে পৌঁছবে। এবং আমরা যদি ঢাকা থেকে লন্ডনের দূরত্ব বিবেচনা করি, প্রায় 8 থেকে 8.5 কিলোমিটার দূরত্ব, অর্থাৎ সরাসরি ফ্লাইটে এই যাত্রা পথ পাড়ি দিতে প্রায় কিন্তু 10 থেকে 11 ঘন্টা সময় লেগে যায়। এবং সেই হিসেবে যদি কাতারে যাত্রা বিরতি দেওয়া হয় 1 থেকে 2 ঘন্টা, আমরা যদি এর আগে যখন জানুয়ারি মাসে বেগম জিয়াকে কাতার থেকে, অর্থাৎ কাতারের সহযোগিতায় সেই একই এয়ার অ্যাম্বুলেন্সে করে যখন লন্ডনে নেওয়া হয়েছিল, লন্ডনের একটি ক্লিনিকে, তখন কিন্তু প্রায় কাতারে যাত্রা বিরতি দেওয়া হয়েছিল 1 ঘন্টা 45 মিনিট। সব মিলে আগামীকাল ভোরে বা মধ্যরাতের মধ্যে যখনই বাংলাদেশ থেকে বা ঢাকা থেকে রওনা দিক না কেন, লন্ডনে পৌঁছাতে প্রায় 12 ঘন্টা সময় লেগে যেতে পারে। সেই হিসেবে ধারণা করা যাচ্ছে আগামীকাল সন্ধ্যা বা সন্ধ্যার কিছু পরে লন্ডনে গিয়ে পৌঁছতে পারেন যদি সময় মতো ঢাকা থেকে রওনা হয়ে যান বেগম খালেদা জিয়া এবং তার সঙ্গীরা যারা রয়েছেন। এবং যেখানে তার চিকিৎসা হবে সেটি হচ্ছে লন্ডনের ব্রিজ হসপিটাল, যেটি এটি প্রসিদ্ধ হসপিটাল, যেখানে কার্ডিয়াক ছাড়াও লিভার এবং ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের খুব সুনামের সঙ্গে চিকিৎসা করা হয়। এবং আশা করা হচ্ছে তার যারা সফরসঙ্গী রয়েছেন এবং এই অ্যাম্বুলেন্সে যারা যাচ্ছেন, চিকিৎসকের দল সহ তার পরিবারের সদস্য এবং এসএসএফের সদস্য রয়েছে 2 জন, সব মিলে এই যাত্রাটি নির্বিঘ্ন হবে এবং দেশের মানুষের যে দোয়া রয়েছে বেগম জিয়ার প্রতি, এবং সেই দোয়া নিয়ে তিনি আবারও চিকিৎসা নিয়ে দেশের মানুষের মধ্যে ফেরত আসবেন, এই প্রত্যাশা নিয়ে আমরা এভারকেয়ার হসপিটালের সামনে থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ নাফিউল ইসলাম লিঙ্কন আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। এবারে আমরা লন্ডনে আমাদের এক সহকর্মী লিপ্টন কুমার, তার সাথে কথা বলবো। লিপ্টন, সেখানকার প্রস্তুতি যদি একটু বলেন। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, লন্ডন ব্রিজ হসপিটালে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হবে। আমরা এরই মধ্যে যে তথ্য পেয়েছি তাতে জানতে পেরেছি লন্ডন ব্রিজ হসপিটাল এরই মধ্যে বেগম খালেদা জিয়াকে
ভর্তি করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গতবার তিনি যে হসপিটালটিতে চিকিৎসা নিয়েছিলেন, দ্য ক্লিনিক, লন্ডন ক্লিনিক, সেখানেও একটা প্রস্তুতি আছে। তবে এবার প্রথমেই তাকে লন্ডন ব্রিজ হসপিটালে ভর্তি করা হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই, লন্ডন ব্রিজ হসপিটাল কিন্তু লন্ডনের অন্যতম একটি বিশেষায়িত হসপিটাল, যেখানে প্রাইভেট চিকিৎসা সেবা দেওয়া হয় এবং বেগম খালেদা জিয়ার যত ধরনের রোগ রয়েছে সব ধরনের চিকিৎসার বিশেষায়িত চিকিৎসা এই হসপিটালটিতে রয়েছে। আর আপনাকে আরেকটি বিষয়ে জানাতে চাই, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন শুক্রবার বাংলাদেশ সময় সকালের মধ্যে জুবাইদা রহমান বাংলাদেশে পৌঁছাতে পারেন। মূলত তিনি বেগম খালেদা জিয়ার পুরা চিকিৎসা ব্যবস্থাটা তত্ত্বাবধান করছেন। চার দেশের চিকিৎসা দলের সমন্বয়কারী মূলত তিনি বাংলাদেশে পৌঁছালে তখন যদি এয়ার অ্যাম্বুলেন্সটি রেডি থাকে, তার সাথেই হয়তো বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছাবেন। মাহাদি আমিন এটাও জানিয়েছেন যদি সকালে তিনি না পৌঁছাতে পারেন। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে একটি বিশেষ টিম লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারে এবং এই উদ্দেশ্যে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সও নাকি বাংলাদেশ উদ্দেশ্যে এর মধ্যে রওনা দিয়েছে। এটি আমাদের কাছে সর্বশেষ খবর। এর মধ্যে আপনারা নিশ্চয়ই অনেকে জেনে গেছেন এবং তার সবশেষ অবস্থা সম্পর্কে আরও দু একটি কথা বলবো। তবে তার আগে একটি বিষয় উল্লেখ করতে চাই বিশেষভাবে। যেহেতু খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে, এটি দলের সিদ্ধান্ত, সেহেতু আমরা মোটামুটি এটুকু নিশ্চিত এই মুহূর্ত পর্যন্ত যে তারেক রহমান দেশে আসছেন না বা আসতে পারছেন না। তিনি যে দেশে আসতে পারছেন না বা আসছেন না, কেন এলেন না, এরকম নানান ধরনের প্রশ্ন এখন পর্যন্ত মানুষের মুখে মুখে নানান ধরনের গুঞ্জন চলছে। একই সঙ্গে নানান ধরনের রাজনৈতিক অপ্রীতিকর বক্তব্য আমাদের সামনে আসছে। দেখুন, আমি শুরু থেকে একটি কথা আপনাদের সামনে বলে আসছি। আমি এটুকু বিশ্বাস করি যে অন্য যে কোনো সন্তানের মতো তারেক রহমানেরও প্রবল আকর্ষণ রয়েছে তার মায়ের প্রতি। মায়ের জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে তাকে একটু স্পর্শ করার, সরাসরি দেখার, এটুকু আমি বিশ্বাস করি। তিনি যে আসছেন না এই অবস্থায়ও বা এলেন না তা নিয়েও প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমার কথা হচ্ছে সেই প্রশ্নগুলো তোলার সময় তো এখন নয়। তিনি কেন এলেন না, নিশ্চয়ই এর মধ্যে অনেক ধরনের গূঢ় রহস্য রয়েছে। এই বিষয়টি তিনি নিজেই তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরিষ্কার করেছেন এবং তা নিয়েও রাজনৈতিক অনেক ধরনের বক্তব্য উত্থাপিত হতে পারে। আবারও বলি, কিন্তু সেই সময়টি তো এখন নয়। আরেকটি বিষয় একটু বলে নিতে চাই যে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে বা তিনি কোন অবস্থায় রয়েছেন এ বিষয়ে বুধবার মানচিত্র চ্যানেলে, এই চ্যানেলে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান তিনি তার বক্তব্য তুলে ধরেছিলেন। নিশ্চয় তিনি যতটুকু দেখছেন, যতটুকু জানছেন, সেই জায়গা থেকে তিনি বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং তিনি সবশেষ খালেদা জিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে একটি মন্তব্য করেছেন। এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। প্রশ্ন তুলতেই পারেন, যেহেতু চারিদিকে সারা বাংলাদেশে এখন এটি আলোচনার বিষয়, এটি এখন টক অফ দ্য কান্ট্রি। খালেদা জিয়া কী অবস্থা, তিনি কোন অবস্থাতে রয়েছেন, সর্বশেষ তার কন্ডিশন কি, নানান ধরনের মন্তব্য করছেন, বক্তব্য দিচ্ছেন। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানও তিনি তার জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি একটি সর্বশেষ মন্তব্য করলেও তিনি পরিশেষে তার সুস্থতাও কামনা করেছেন। এমনকি যখন মানচিত্রে এই প্রোগ্রামটি নিয়ে, এই সাক্ষাৎকারটি নিয়ে অনেক বেশি প্রশ্ন কোনো জায়গা থেকে উঠছে, তিনি তার দায়িত্বশীলতার জায়গা থেকে একটি স্টেটমেন্ট দিয়েছেন যে যা কিছু বলা হয়েছে তিনি তার নিজের জায়গা থেকে বিশ্লেষণ করে একটি কনক্লুশন টানার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে যদি কেউ এটি অন্যভাবে নেওয়ার চেষ্টা করেন, আমরা আসলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার থাকছে না, এটুকুই বলতে চাই। যাই হোক, যেটি বলছিলাম, তারেক রহমান কেন দেশে আসেননি সেই প্রশ্ন ওঠার পাশাপাশি এবং খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বা শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময়। এর মধ্যে আরেকটি বিষয় জানা গিয়েছিল যে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, হয়তো দিয়েছেন। এই বিষয়ে প্রেস ব্রিফিংয়ে যতটুকু জানা গেছে, অন্তত আমি এই বিষয়ে কিছু শুনতে পাইনি। তবে লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে, এটি গত দুদিন ধরে শোনা যাচ্ছিল এবং সেটি একটা পর্যায়ে এসে
দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে সবাই মন্তব্য প্রকাশ করে এবং তাকে যে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে এইটা নিয়ে সবাই সবার মত প্রকাশ করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? এবং বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু সারা দেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ দোয়া করছে তার জন্য, তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন এবং তিনি যাতে বাংলাদেশটাকে বাংলাদেশের জন্য কিন্তু তিনি অনেক কষ্ট করেছেন, এটা দেশের প্রত্যেকটা জনগণ এখন দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।